এছাড়া র্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদক দ্রব্য বিস্তার রোধে প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 জানতে পারে যে কতিপয় চোরা কারবারি বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে কষি পাথর ও বিদেশি মদ সহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুত করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে র্যাব 10-এর একটি চৌকস আফগানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ভিত্তি করে। এরই ধারাবাহিকতায় অদ্য 27 মে 2025 তারিখ বিকেল আনুমানিক 3:10 ঘটিকার সময় উক্ত আফগানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের 4th তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক 34 কোটি টাকা মূল্যের 3টি কষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক 40 লক্ষ টাকা মূল্যমানের 110 বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে, একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, তার বাড়ি হল ভোলা জেলায়, আরেকজনের নাম আহমদ মোস্তফা, তার বাড়ি রংপুর জেলায়, আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক, তার বাড়ি ময়মনসিংহে, আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান, তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে। উদ্ধারকৃত 3টি কষ্টি পাথরের মূর্তির একটি ওজন হল প্রায় 88 কেজি ও এটার উচ্চতা 42 ইঞ্চির বেশি এবং অন্যটির ওজন 19 কেজির বেশি এবং উচ্চতা 26 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তি 2টি বিষ্ণুদেবের বলে জানা যায়। উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় 92 কেজি ও উচ্চতা 22 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়।